السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنوب والآثام ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع الأنام اللهم صل وسلم عليه وعلى آله الكرام إلى يوم القيامة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. معزز علماء کرام و برادران اسلام، আল্লাহ তবারক ওয়া তাআলার শুকর, আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদের দারুল নাজাত মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত করেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের জীবনের একটা অংশ আল্লাহর দ্বীন শিখার উদ্দেশ্যে উপস্থিত হতে পারছি। আপনাদের সৌভাগ্য যে আপনারা এলাকা থেকে আসতে পারছেন। আল্লাহ আপনাকে কবুল করছে, পছন্দ করছে, মোহাব্বত করছে, তৌফিক দিছে, যার জন্য আপনি দীর্ঘ সময় হয়তো বসে রয়েছেন। আরো ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ আমাদের মাহফিল চলবে আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করবেন। সময় সবার চলে যায়, হায়াত সবারই কমতে থাকে, হায়াত কেউ অপেক্ষা করে না। তবে কেউর জীবনটা আল্লাহকে রাজি করে করে পার হয়, আর কেউর জীবনটা আল্লাহকে নারাজ করে করে পার হয়। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখছেন, মোহাব্বত করছেন, দ্বীনকে শিখতে চান, আল্লাহ তাদেরকে নিয়ে আসছে। যারা চেষ্টা করেন নাই তাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই। মনে রাখবেন, আল্লাহর সিস্টেম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি খোদা অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েত দিব। তাদেরকে দিব কাদেরকে? যারা যারা আপনি চেষ্টা করছেন না, আপনি আসতে প্রস্তুতি নিয়েছেন, তারপর হাইটিয়া হোক যেমনে হোক আসিয়া উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাকে অসহায় ছাড়ে নাই, রাস্তায় আপনাকে কোনো বিপদে ফেলায় নাই, রাস্তায় আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আল্লাহ আপনার বাড়িতেও হেফাজত করতেছেন। না হলে খোদা না খাস্তা একটা আগুন লাগলে, একটা রোগ হলে, একটা অ্যাক্সিডেন্ট হলে আপনি থাকতে পারবেন? চলে যেতে হবে। কিন্তু আল্লাহ কয় বান্দারা আমার আসছে আমার কথা শোনার জন্য, হেফাজত করো, সুস্থ হাফাতুল মালাইকা। কিছুক্ষণ আগে মৌলানা পড়তেছিল না, ফেরেশতারা এই পুরাটা মাহফিলকে ঢেকে রাখছে। মাহফিলে যারা বসে আছে তাদের বাড়ি ঘরকেও আল্লাহ হেফাজত করতেছে। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝে না, বুঝে না। আপনি জানেন না, আপনারা যে আসছেন না, হাইটে আসছেন, অনেকে বাড়ি থেকে রওনা দিয়েছেন। যখন মানুষ আল্লাহর দ্বীন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে তার প্রতিটা কদমে কদমে নেক লেখা শুরু করে দেয়। এখনো মাহফিলে পৌঁছেন নাই, আসতে পারেন নাই,
আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বান্দা আমার দিন শিখবে, আমাকে রাজি করার জন্য চেষ্টা করবে, আমার দিন শিখিয়া সেটার উপরে আমল করবে, আমার কথা অনুযায়ী জীবন যাপন করবে, তার প্রতিটা কদম এখন থেকে নেকি লেখো, দেখতে থাকবে, আসতে থাকবে আপনার খাতায় নামায় আমলের মধ্যে। কিন্তু আফসোস যে এই সমস্ত মাহফিলকে মানুষ ছোট মনে করে, হালকা মনে করে, কিন্তু জানে না এখানে আপনাকে কিছু করতে হয় না। আপনি শুধু বুঝে থাকেন, শুনেন, নিয়ত রাখেন, নিয়ত করতে হবে যে আল্লাহ আমি শিখতেছি, শিখার পরে আমল করে করে দিনকে শিখিয়া সেটার উপরে চলিয়া তোমাকে রাজি করবো, এটা হবে আমাদের চেষ্টা। কিন্তু আমরা আসতেও পারি না, শুনতেও পারি না। ব্রাদার ইসলাম, খবরদার এই সুযোগকে হাত থেকে যেতে দিও না। বসে থাকো, ধ্যান দেওয়ার চেষ্টা করো, বাকি কাজ উনার। কতটুক তোমাকে স্মরণ করাবে, কতটুক তোমাকে স্মরণ রাখাবেন, এটা উনি ভালো জানেন। কতটুক তুমি পারবা সেটা আল্লাহ ভালো জানেন। সেই হিসাবে তোমাকে শিখাইয়া এখান থেকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আফসোস যে আমরা বুঝি না। এমনই ভাবে করতে 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 রাস্তায় রাস্তায় এখন দেখবেন ইলেকশন আসতেছে, মানুষের ঠেলায় গাড়ি ঘোড়া চলতে পারে না, হাইটে যাওয়া যায় না, এত মানুষ মিথ্যা সত্য মিলিয়া চলতে আসে, আর মানুষ ওইদিকে ঝুঁকি। নাউযুবিল্লাহ। ব্রাদার ইসলাম, সময় বেশি নাই, সময় খুব সংক্ষেপ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে দেখো তুমি তোমার আল্লাহরে ভুলে থাকিও না। আমরা দুনিয়াকে স্মরণ রাখি, আখিরাতকে ভুলে থাকি। আল্লাহ বলতেছেন না, তুমি তোমার রবকে ভুলিও না। কারণ আল্লাহকে ভুললে আল্লাহর কোনো অসুবিধা নাই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ কোরআনেও সাবধান করে দিয়েছেন, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই তোমরা ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ওদের মতো হইও না। তারা আসলে আল্লাহকে ভুলে নাই, তারা স্বয়ং নিজেকে ভুলে গেছে। কারণ আল্লাহকে স্মরণ রাখলে আল্লাহর কোনো ফায়দা হবে না। আল্লাহর জিকির করলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহর কোনো ফায়দা হবে না, না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে? ফায়দা কার হবে? তাহলে ভুলে থাকলে ক্ষতি কার হলো? আমার হলো। সেটাই আল্লাহ বুঝাইতেছেন কোরআনের মধ্যে, লা তাকুনু, তাদের মতো হইও না। কিন্তু আমরা সেই পথেই হাঁটতেছি। সেই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় মৌতের কথা স্মরণ করিতেছেন। ভুলে গেছো, তোমার এই জীবনের পরে আমি তোমার জন্য টাইম ফিক্স করে রাখছি, সেই টাইম আসলে আমি তোমাকে দুনিয়া ছাড়াই দিব, তুমি আর দুনিয়া থাকতে পারবা না। তুমি যখন ছিল না তখন আমি তোমাকে সৃষ্টি করলাম, হায়াত দিলাম, তবে তুমি আসছো দুনিয়াতে, এটার পরে তোমাকে একটা কথা স্মরণ রাখতে হবে যে এই হায়াতের পরে তোমার মৌতও আছে। সুম্মা ইউহয়িকুম, এই মৌতের পরে আমার আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইউহয়িকুম, জীবিত করার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর নিকট আমাদেরকে চলে যেতে হবে, ওনার কাছে ফিরে নেওয়া হবে। আমরা তখন আল্লাহর সামনে বসবো, দাঁড়াবো, আল্লাহ তাবারক তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে। ব্রাদার ইসলাম, এই কথাকে মাথার মধ্যে রাখো যে শুধু আমার জীবন নাই, জীবনের পরে মৌত তো আছে। আর মৌতের পরে আমাদের বিশ্বাস, আমরা মুসলমান যারা কলমা পড়নেওয়ালা, আমাদের এই ঈমান ও বিশ্বাস যে মৃত্যুর পরে আবার আমার আল্লাহ আমাকে জিন্দা করবেন। এই ঈমান আছে আমাদের। বিধর্মী যারা, তাদের ধারণা হলো যে মরে গেলে পচে যাবে, গলে যাবে, শেষ, আর কই। কিন্তু আমরা যারা আছি মুসলমান কলমাগো, আমাদের এই বিশ্বাস, ঈমান আছে যে আমরা মৃত্যুর পরে আবার জিন্দা হব, আল্লাহর সামনে পেশ হব। সেই দিন তুমি তোমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেই দিনের জবাব তুমি এখন দুনিয়াতে থাকতে প্রস্তুতি নিয়ে নাও।
সেই হাসরের মাঠে কি সওয়াল হবে সেটাও আল্লাহ বাতাই দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে, যে কাল হাসরের দিন তুমি আসলে তোমাকে আমি ছাড়বো না, তোমার কাছে প্রশ্ন করব। সেই দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসাফের সিংহাসনে বসবেন, সেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিটা মানুষকে আল্লাহর সামনে আনা হবে। আর হাদিসে আসছে, লা ইয়াজালু কদামা ইবনে আদম বাইনা ইয়াদাই আল্লাহি তাআলা হাত্তা ইউসআলা খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন জাসাদিহি ফিমা আবলাহু ওয়া আন ইলমিহি ফিমা وعن علمه فيما عمل بها وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল হাসরের দিন এমন হবে যে তুমি আমি সবাই যখন আল্লাহর সামনে দিয়ে যাব, আল্লাহ বলবেন দাঁড়াও, বহুত কিছু করিয়া আসছো, বহুত শক্তি দেখাইছো, বহুত তাকত দেখাইছো, বহুত গুন্ডামি করছো, বহুত হারাম কামাইছো, বহুত মানুষকে কষ্ট দিছো, দাঁড়াও আসো। হাদিস শরীফে আসছে, লা ইয়াজালু কদামা ইবনে আদমকে, মানুষকে একটা কায়েক দিবার মতো সুযোগ থাকবে না আল্লাহর সামনে। সে কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে কেউ একটা কদম এদিক সেদিক যাইতে পারবে না, দাঁড়াই থাকতে হবে, স্থির থাকতে হবে। সেদিনের কথা, যেদিন জিবরিল আর মিকাইলের মতো ফেরেশতারাও কতারবদ্ধ হয়ে দাঁড়াই থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ আল্লাহর অনুমতি ছাড়া কেউ এদিক সেদিক লড়তেও পারবে না। সেদিন তোমার আল্লাহ তোমার কাছে আমার কাছে জিজ্ঞাসাবাদ করবে। কি জিজ্ঞাসা করবে জানবে? দেখো আল্লাহ প্রশ্নটা বাতলাই দিতেছে যে এই কথা আমি কিন্তু জিজ্ঞাসা, এত দয়া কেন? পৃথিবীতে কোনো পরীক্ষার প্রশ্ন আগে আগে কি বলা হয়, দেখানো হয়? ক্লাস 1-এর হোক কিংবা উচ্চ ক্লাসের হোক, প্রশ্নপত্রটা গোপন থাকে, হলে গেলে তখন সেটা দেওয়া হয় নাকি? এই নিয়ম না? কিন্তু আল্লাহর রহমত, আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই প্রশ্নটা যেটা কিয়ামতের দিন করবেন সেটাও আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে বাতলাই দিয়েছেন। উদ্দেশ্য হলো যে আমার হাবিবের উম্মতিরা যেন প্রস্তুতি নিয়ে আসে, তারা যেন সহজভাবে উত্তর দিয়ে কামিয়াবি হাসিল করিয়ে নিতে পারে, যাতে আমার নবী শর্মিন্দা না হয়। সব প্রশ্ন আগেই বাতলাই দিতেছে। কবরের ভিতরে কি প্রশ্ন হবো সেটাও বাতলাই দিছে। এখন তোমার বোকামি, তুমি যদি প্রস্তুতি না নাও, তুমি যদি সেই প্রশ্নের উত্তর তৈয়ার না করো, তো সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বদনসিব হবে যে এত লম্বা সময় পাবার পরে, চিন্তা করো কবরে সওয়াল হবে, এটা সবাই জানি না? বিশ্বাস আছে না? কে আসবে কবরে? কে আসবে? মুনকির নাকির আসবে, সওয়াল করবে না? হ্যাঁ, সওয়াল করবে। কয়টা? সবাই জানে, কিন্তু প্রস্তুতি নাই। 3টা সওয়াল হবে। 1 নম্বর সওয়াল হবে, 2 নম্বর হবে, 3 নম্বর হবে। দেখো পৃথিবীতে পরীক্ষা হয়, 1 বছরের কোর্স হয়, মোটা মোটা বই ধরাইয়ে দেয়, শিক্ষকরাও পেরেশান, কোর্স কমপ্লিট করাইতে পারে না, বাচ্চারাও প্রস্তুতি নিতে পারে না। সময় দেয় 1 বছর, বই হয় 3টা 4টা 5টা 10টা, তাই না? আর তোমার আল্লাহ তোমাকে সময় দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর সময় দিয়েছেন, এতটুক বই দিয়েছেন একটা। কয়টা বই দিছে? একটা বই দিছে, যে বান্দা তোর কোর্স আমি দিয়ে দিছি, নে 70 বছর সময়ও দিলাম, কোর্সের বই তোমার হাতে দিয়ে দিলাম, এখন তুমি তোমার কোর্সকে তৈয়ার করো।
কিন্তু 70, 80 বছর 90 বছর পাবার পরেও মানুষের কোর্স কমপ্লিট হয় না, পরীক্ষা ফেল করিয়া ফেলায়। নাউযুবিল্লাহ। কাল হাসরের দিন যেটা হবে হবে, প্রথম খাবার থেকে শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন হবে আমার কাছে, আপনার কাছে, মান রাব্বুক, তোমার রব কে? তোমার রবকে এই কথা জিজ্ঞাসা করা হবে। যেই ব্যক্তি 60-70 বছর পর্যন্ত তার রবকে ইবাদত করছে, তার রবের সামনে সাজদা করছে, রুকু করছে, দাঁড়াইছে, কিয়াম করছে, কুদ করছে, জলসা করছে, সব করছে, সেই রবের নাম শোনার সাথে সাথে সেই লোকের মুখ থেকে আসবে যে তুমি আমাকে এই প্রশ্ন করতেছো, 70 বছর ধরে তো আমি রব 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 রবই করছি, আমি রব্বিয়াল আলামিন রব্বিয়াল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিয়াল আযীম রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ বলতেই আছি, এরপরও তুমি আমাকে সন্দেহ করো যে আমি কে, আমার রব কে, তুমি আমাকে জিজ্ঞাসা করো। তখন ফেরেশতারা বুঝতে পারবে যে এই লোক নামাজি ব্যক্তি, আল্লাহর ইবাদত করনে वाला, আল্লাহকে জানে যে তার রব আল্লাহ। কারণ আমরা ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য, আমাদের অন্য কোনো মাবুদ নাই। আমরা কেউকে মাবুদ মানি না, কেউ সামনে নত হই না, কেউ সামনে সিজদা করি না, কেউ সামনে মাথা নত করি না। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। এই মাথাটা আল্লাহ পাক ওনার জন্য বানাইছেন। মানুষ এদিক সেদিক করতেছে, মানুষ এদিক সেদিক গুমরাহ হইতেছে, কিন্তু জানে না এই জিনিসটা যে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সে বুঝতে পারে না। আজকের যুগে বর্তমানে কত রকম পীর মাশায়েখ মাজার এটা সেটা বাইর হয়ে গেছে, মানুষকে গুমরাহ করতেছে। জাহিল জাহিল মানুষ গিয়া সেখানে সাজদায় পড়ে থাকে। ব্রাদার ইসলাম, শিরকের গন্ধ যেখানে থাকবে সেখানে যাইয়েন না, আর না হলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহকে আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। সমস্ত গুনার সম্বন্ধে আল্লাহ পাক বলছেন আমি মাফ করে দিব, কিন্তু শিরকের সম্বন্ধে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন যে আমি শিরক ছাড়া অন্য সমস্ত গুনাহকে মাফ করব, কিন্তু শিরককে মাফ করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছিলেন, 10টা কথার ওসিয়ত করেছিলেন। 10টার মধ্যে প্রথম নাম্বার ওসিয়ত এটাই ছিল যে ইয়া মুআয, হে মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। 10টা কথার মধ্যে 1 নাম্বার কথা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন যে শুনো, কোনদিন তুমি শিরক করিও না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে কাতালও করে দেওয়া হয়, ওয়া হুরিকতা, যদি তোমাকে কেউ আগুনেও পুরা দিয়ে দেয়, তাও তুমি কোনদিন শিরক করিও না। এত বড় গুনাহ, এত গুরুত্ব জোরালো ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন। ওসিয়ত জোরপূর্বক তাকিদের সাথে যেটা বলা হয় সেটাই হলো ওসিয়ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন। আরেকটা হাদিসের মধ্যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা উটের উপরে বসে এক জায়গায় রওনা করছি। উটের আমরা আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, পিছে আমি বসছি। কিছু দূর গেছি, পরেই আল্লাহ নবী আমাকে ডাক দিলেন, ইয়া মুআয। আমি সাথে সাথে বললাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে চুপ, কোনো কথা নাই। আরো কিছু দূর গেছি, আরো কিছু দূর যাবার পরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন ইয়া মুআয। আবার আমি সাথে সাথে বললাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু বললেন না, চুপ। তৃতীয়বার আবার কিছু দূর যাবার পরে ডাক দিলেন ইয়া মুআয। আমি আবার সাথে সাথে উত্তর দিলাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন তৃতীয়বারের সময় আল্লাহ নবী হযরতে মুআযকে বলতেছে ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক?
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আদরি আল্লাহ ওয়া রাসূল আলাম, ইয়া নবী আল্লাহ, আমি জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন বান্দার উপরে আল্লাহর কি হক। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, শুনো, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদাল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইয়্যা। বান্দাদের উপরে আল্লাহর হক হলো সে যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে। এটা কি? আল্লাহর হক আমাদের উপরে। अल्लाह हक बुझें तो क्या कहेंगे मौलाना? अल्लाह का हक है ये हमारे ऊपर, इसको আল্লাহর পাওনারি বন্ধ করতে হবে। हाँ, अल्लाह बंदार काছে এটা চায় পায় যে বন্দা আল্লাহর ইবাদত করুক এবং তার সাথে যেন কাউকে শরীক না করে। সেই জন্য এই গুনাহ থেকে খবরদার, কাছে ধারেও যাবেন না, গন্ধ থাকলে সেটার নিকটে যাবেন না, আর না হলে ইমান টিমান নষ্ট হয়ে যাবে, যতই ইবাদত করবেন সেটা কবুল হবে না। তো বিরাদান ইসলাম, আমরা আল্লাহকে মানছি আমার রব। যদি পৃথিবীতে রবকে রব মেনে থাকি, রবের কথা অনুযায়ী চলে থাকি, তাহলে কাল যখন আপনার কাছে প্রশ্ন করা হবে আপনি সহজভাবে বলে দিতে পারবেন যে আমার রব আল্লাহ। 70 বছর পর্যন্ত তো সেই রবকে সাজদা করছি, 70 বছর পর্যন্ত সেই রবের সামনে মাথা নত করছি, বারবার বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এইটাই তো আমার রব, উনিই তো আমার একমাত্র আল্লাহ, আমার রব এছাড়া আমার কোনো রব নাই, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমাদের কাছে, মা দিনুক, তোমার দিন কি? আলহামদুলিল্লাহ, এই উত্তরটা, এই প্রশ্নটা করা হবে যারা পৃথিবীতে ইসলাম মেনে মেনে চলছেন, যারা পৃথিবীতে ইসলামের হুকুম অনুযায়ী জীবন যাপন করছেন, তাদের জন্য কি এই উত্তর দেওয়া, এই কথার, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে? সহজ হবে। কারণ সে 70 বছর 60 বছর পর্যন্ত দিনকে মেনে মেনে চলছে, আল্লাহর হুকুমকে মেনে মেনে চলছে, আল্লাহর হুকুম অনুযায়ী সে জীবন যাপন করছে, তার জন্য আর মুশকিল হবে না। সে সাথে সাথে বলে দিতে পারবে, আরে আমার দিন তো হলো ইসলাম, 70 বছর পর্যন্ত তো সেই ইসলামের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী চলতে চলতে আজকে এই পর্যন্ত আসলাম, তুমি এখন আমাকে জিজ্ঞাসা করো আমার দিন কি? আমার দিন হলো ইসলাম। কখন সম্ভব হবে? যখন তুমি ইসলামকে মেনে চলবা, তুমি তোমার ইচ্ছা মতো জায়েজকে নাজায়েজ বানাবা, নাজায়েজকে জায়েজ বানাবা, সেইভাবে তুমি তোমার সুবিধা অনুযায়ী দিনকে চালাবা, এটা হবে না। তোমাকে মানতে হবে তুমি কালেমা পড়ে নিছো, এখন তুমি তোমার ইচ্ছায় কোনো কিছু করতে পারবা না। এখন তোমাকে কার ইচ্ছায় চলতে হবে? যারা মুশরিক কাফির, যারা কালেমা পড়ে নাই, তারা মন গড়া জীবন চলতে পারে, তাদের কাছে কোনো প্রশ্ন হবে না। তাদের কাছে একটাই প্রশ্ন হবে যে তুমি কেন ঈমান আনো নাই, আল্লাহকে এক মানো নাই, কালেমা কেন পড়ো নাই। কিন্তু মনে রাখো, যারা কালেমা পড়ে নিছো তাদেরকে শত শত প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি নামাজ কেন পড়ো নাই, তুমি সময় মতো কেন পড়ো নাই, তুমি খুশু খুদুর সাথে কেন পড়ো নাই, তুমি যাকাত কেন দাও নাই, তুমি রোজা কেন রাখো নাই, তুমি প্রতিবাসীর হক কেন দাও নাই, তুমি হালাল ব্যবসা কেন করো নাই, তুমি গরিব মিসকিনকে সদকা খয়রাত কেন করো নাই, তুমি জায়েজ ভাবে কামাই কেন করো নাই, অর্থাৎ হাজার হাজার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কেন? এই জন্য যে তুমি এখন কালেমা পড়ছো। যতদিন পড়ো নাই কিছুই প্রশ্ন নাই, কিন্তু এখন তোমাকে উনার অনুযায়ী চলতে হবে। এই জন্যই আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন হলো দুনিয়ার জন্য একটা कैदखाना। कैदखाना समझते हो? नहीं समझते? कैदखाना का मतलब जेल खाना। जेल खाना तो বুঝেন সবাই? জেল খানা আল্লাহ নবী বলতেছেন মুমিনের জন্য, আমাদের জন্য এই দুনিয়াটা হলো कैदखाना, জেলখানা। আর কাফিরদের জন্য হলো এটা জান্নাত।
জান্নাতুল কাফির, কাফিরদের এটা জান্নাত। কেন? তোমার জন্য কায়দখানা এই জন্য যে তুমি এখন কালমা পড়নেওয়ালা ব্যক্তি। যেইভাবে জেলে অপরাধীরা গেলে পরে তার তার ইচ্ছা অনুযায়ী কিছু করতে পারে না, পারে? ইচ্ছা হলেই কি খানা খাইতে পারবে? ইচ্ছা হলেই গোসল করতে পারবে? ইচ্ছা হলেই বাইর হইতে পারবো? কিছুই করতে পারবে না। ওখানে জেলার সাহেবের আইন বানানো আছে, টাইম লেখা আছে, ওই টাইমে টাইমে তাকে সবকিছু করতে হবে, তাই না? ঠিক তেমনি ভাবে কালমা পড়ার পরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর বাউন্ডারির ভিতরে ঢুকে গেছো। এখন তুমি তোমার ইচ্ছা মতো চলতে হবে না, কালমা পড়ার পরে তোমাকে উনার ইচ্ছা মতো চলতে হবে। এখন তোমার ইচ্ছা শেষ, তোমাকে 24 ঘন্টা নজর রাখতে হবে যে উনার কি ইচ্ছা। এই ইচ্ছা উনার ইচ্ছা পূরণ করব, অন্যের ইচ্ছা অন্যের খুশি নারাজগির খেয়াল আপনি করবেন না। সেই বাচ্চা হোক, বিবি হোক, আত্মীয় হোক, স্বজন হোক, প্রতিবাসী হোক, তার খুশি না আল্লাহর খুশি চাবেন। আল্লাহ যদি খুশ থাকে পুরা দুনিয়া আপনার জন্য খুশ থাকবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় সারা দুনিয়ার মানুষ খুশি হইয়াও কিছু করতে পারবে না। সেই জন্য এটা হলো দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। কেন জান্নাত? জান্নাত এই জন্য তাদের জন্য যে দেখো তোমার জন্য তোমার রব এই দুনিয়ার পরে আরো একটা ব্যবস্থা রাখছেন, রাখছেন না? আখিরাতে আমাদের ঠিকানা একটা আছে না? কি এটা? হ্যাঁ, তোমার জন্য এইটার পরে আসল জায়গা হলো তোমার আখিরাতের ঠিকানাটা হলো আখিরাতের সেই জান্নাতটা হলো যে জান্নাতের মধ্যে তুমি একবার ঢুকতে পারলে আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন একটি নাহার, এমন একটি জান্নাত আল্লাহ পাক তৈরি করে রাখতেন যে জান্নাতের নিচে দিয়া নাহার জারি থাকবে। এরপরে কি স্বীকৃতি দিতেছে জানো? খালিদিনা ফিহা আবাদা। সেই ঘরের মধ্যে তুমি যাবা এবং চিরকাল থাকতে পারবা। দুনিয়াতে বাড়ি করো, ঘর বানাও, বড় বড় ফার্নিচার আনো, খাট বানাও, সুন্দর সুন্দর টাইলস লাগাও, কিন্তু 20-30 বছরের বেশি থাকতে পারো না। পারো? মানুষ থাকতে পারে না, ছেড়ে দিতে হয়। কিন্তু আল্লাহ বলতেছেন এই শোন না, শুন শুন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমার জন্য আমি যেটা তৈরি করছি না, তুমি দুনিয়ার জন্য পাগল হইয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছ। শুনো শুনো শুনো, এটা করিও না। আমি আখিরাতে যেটা তোমার জন্য তৈরি করছি না, খাইরুন, এই দুনিয়ার চেয়ে অনেক অনেক ভালো, এবং বাকি রহনে ওয়ালা, সেটা আমি তৈরি করে রাখছি। সেটা আসিয়া নাও, সেটা তুমি পেয়ে যাবা। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি আমাকে সেই হুকুম অনুযায়ী চলতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত তোমার জন্য তৈয়ার। সেটার জন্য ঈমানও আনতে হবে, আমলও করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা কথা শর্ত আল্লাহ দিয়েছেন, ঈমানও আনতে হবে, আমলও করতে হবে। এখন আমরা যদি সেই অনুযায়ী চলি তা আমাদের আরেকটা ঠিকানা জান্নাত আছে। কিন্তু কাফিরদের, কাফিরদের কোনো ঠিকানা আছে সেখানে? আখিরাতে কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। জাহান্নাম তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ নবী বলছেন যে এই দুনিয়াই তাদের জন্য জান্নাত। কারণ এখানে যত ফুর্তি আনন্দ খাইলো লইলো, যতটুকু এখানে করতেছে এটাই হবে শেষ, এরপরে আর নাই। সেই জন্য হলো এটা তাদের জান্নাত, আর তোমাদের জন্য ফেরেশতারা। বুঝতে পারছেন আমার কথা? বুঝছেন? ব্রাদার ইসলাম, সেই আখিরাতের সফরের জন্য প্রস্তুতি ন তৈরি করো। সেই কবরের দুইটা প্রশ্ন গেল, 3 নম্বর প্রশ্ন। 70 বছরের মধ্যে 3টা প্রশ্ন যদি না তৈয়ার করতে পারো, প্রশ্নের উত্তর যদি না তৈয়ার করতে পারো, তাহলে কালকে তোমার উপায় কি হবে তুমি চিন্তা করো। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে আমার কাছে হবে, যেমন হাজার রাজুল, ইনি কে? ইনি কে? তখন যদি কোনো ব্যক্তি
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে মহব্বত করেছিল, দুনিয়াতে ওনার সুন্নতকে আমল করেছিল। মহব্বত অর্থেই হলো সুন্নতের উপরে আমল করা। दोनोटा জিনিস একে অন্যের জন্য লাজিম মজলুম। मोहब्बत होले सुन्नतेर साथे मोहब्बत होबे और सुन्नत के मोहब्बत करने वालाई अल्लाह नबी के मोहब्बत करबे। तो সেই জন্য সে যখন দেখানো হবে যিনি কে, তখন সে দেখার সাথে সাথে বলবে যে আরে তুমি আমাকে এটা জিজ্ঞাসা করতেছো, আরে মিয়া 70 বছর পর্যন্ত তো এনাকেই ধ্যানে ধ্যানে খুঁজছি। ওনার চুল কেমন ছিল সেই চুল রাখতে চেষ্টা করছি, ওনার দাড়ি কেমন ছিল, ওনার মোচ কেমন ছিল, ওনার নখ কেমন ছিল, ওনার পায়জামা কোথায়, ওনার লুঙ্গি কোথায় ছিল, কুর্তা কেমন ছিল, এক একটা জিনিস উনি খাইতেন কেমনে, উনি শুইতেন কেমনে, উনি স্ত্রীর কাছে কেমনে গেছেন, ইস্তিনজা কেমনে করতেন, নামাজ কেমনে পড়তেন, এক একটা জিনিস উনার ফলো করতে করতে 70 বছর শেষ হয়ে গেছে। উনি তো হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরটা দিতে কঠিন হবে কার জন্য? মুমিন। কোন মুমিন? যে মুমিন আল্লাহ নবীর সুন্নতকে দুনিয়ার মধ্যে পালন করছে, সেই ব্যক্তি সহজভাবে জবাব দিতে পারবে যে এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম, আখিরাতের সেই সফরের প্রথম স্টেশন আল্লাহ নবী বলছেন, খাবার হলো আখিরাতের সফরের মধ্যে প্রথম স্টেশন। যে ব্যক্তি প্রথম স্টেশন থেকে পার হয়ে যাবে সে আস্তে আগের সব স্টেশন পার করিয়া দিতে পারবে। এখন সেই আল্লাহ নবীর বাতলানো যে 3টি প্রশ্নের উত্তর আমরা দুনিয়াতে ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি নিতে হবে, তৈয়ার করতে হবে। ইনশাআল্লাহ আমরা যেন সেই 3টা প্রশ্নের উত্তর এই জীবনে তৈয়ার করি। আর সেটা নিয়মটাও আমি বাতলাইয়ে দিলাম যে নামাজকে কায়েম করতে হবে, রবকে চিনতে হলে রবের ইবাদত করতে হবে, রবের হুকুম মানতে হবে। তখন আমি রবকে বলতে পারবো যে আমার রব হলেন আল্লাহ। যদি দ্বীনের উপরে আমরা চলে থাকি, দ্বীনকে কায়েম করে থাকি, দ্বীনের পথে চলে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই কথা বলতেও দেরি লাগবে না যে আমার দ্বীন হলো ইসলাম। আর যদি নবীর সাথে মহব্বত করে থাকি, নবীর সুন্নাতকে মহব্বত করে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই কথাও বলতে দেরি হবে না যে ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাজন ইসলাম, ইনশাআল্লাহ তাআলা সময় আছে, হায়াত আছে, আপনারা ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আল্লাহকে মজবুত করে ধরেন, আল্লাহর ইবাদতকে বেশি বেশি করেন, আল্লাহর দ্বীনকে কায়েম করেন, আল্লাহর দ্বীনের সাথে ইনশাআল্লাহ তাআলা হুকুম অনুযায়ী জীবন যাপন করেন, আর নবীজির সমস্ত সুন্নতের উপরে আমল করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? এই কথা ইনশাআল্লাহ আমি এখন চলে যাচ্ছি আরেক জায়গায়, সেই জন্য আর বেশি না, একটু আমরা জিকির করে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা মুখতাসার, বহুত মুখতাসার।